বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা উচিত এবং আপনার বোঝা উচিত যে এই যে বাংলাদেশে যে কোঠা বিরোধী আন্দোলন হলো কেন হইলো আসলে, এবং সরকার আসলে কি চায় এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমার আসলে স্বল্প একটা ব্রেন, ছোট একটা মানুষ, আমার নিজের অ্যানালাইসিসে আমি কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে সরকার কি চাইতেছে এখন। প্রথম কথা মনে রাখবেন, এই দুনিয়াতে আপনি যদি কারোর কোনো উপকার করেন বা কারোর যদি কোনো হেল্প করেন তাহলে দেখবেন যে ওই মানুষটাও আপনাকে হেল্প করবে বা উপকার করবে। তো আমাদের বাংলাদেশে শুধু মুক্তিযুদ্ধ কোঠা না, আমাদের দেশে প্রতিবন্ধী কোঠা আছে, আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা আছে, এখানে আপনার যে পোষ্য কোঠা বলে, যে কারোর বাবা মা যদি ওই সেক্টরে চাকরি করে তাহলে তারও চাকরি হয়, যেটাকে পোষ্য কোঠা বলে। তো এই কোঠাও আছে। কেন মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে এত কথা হচ্ছে, তাই না? আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা, মুক্তিযোদ্ধা যারা কোঠা পায়, মুক্তিযুদ্ধ একজন করছে, তার ছেলে, তার নাতিপুতি, তারা সবাই চাকরি পাচ্ছে। এইভাবে প্রধানমন্ত্রী প্রত্যেকের চাকরি বন্টন করে বা ডিস্ট্রিবিউশন করতেছে। তাহলে এই ভাষ্যমতে তো একজন প্রতিবন্ধী, যে ধরেন একজনের চোখ অন্ধ, তাহলে সে প্রতিবন্ধী, তার যে সন্তান তাহলে তারও তো কোঠার আওতায় আনা উচিত, বা তার যে সন্তান হবে তার নাতিপুতি তারও তো আনা উচিত। অথবা যে পোষ্য কোঠায় চাকরি হয়, যে আমার আব্বু চাকরি করে রেলওয়েতে, তার মানে আমার চাকরি হচ্ছে, আমার সন্তানেরও তো পাওয়ার কথা, তার সন্তানেরও পাওয়ার কথা, সেটা কিন্তু পাচ্ছে না। পাচ্ছে শুধু কারা? যারা মুক্তিযুদ্ধ করছে তার নাতিপুতি, তার সন্তানরা পাচ্ছে। তার মানে এখানে কিন্তু বৈষম্য দেখা যাচ্ছে। এখন আসি যে কেন আসলে সরকার শুধু একটা সেক্টরে, বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা কোঠা আছে তাদের সন্তান নাতিপুতি সবাইকে আসলে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে, কেন কোঠায় এত বেশি দিচ্ছে, অন্য কেন দিচ্ছে না? এবার বোঝার চেষ্টা করি। প্রথমেই কিন্তু একটা পয়েন্ট আমি বলছি যে একজন মানুষ যখন কাউকে হেল্প করে তাহলে সেই মানুষটাও তাকে হেল্প করবে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, কোনো প্রতিবন্ধীকে যদি চাকরি দেয়, তার সন্তান বা তার নাতিপুতিরা আসলে ওইভাবে সরকারকে কোনোভাবে হেল্প করতে পারবে না। কিন্তু একটা মুক্তিযোদ্ধা যে করছে, তার নাতিপুতিদেরকে যদি চাকরি দেয় সরকার, তাহলে প্রত্যেকটা সেক্টরে যদি তারা থাকে তাহলে সরকারের যে আসনটা আছে বা সরকারের যে চেয়ারটা আছে এটা আসলে মজবুত হবে। কথা বুঝতে পারছেন? সরকার আরও বেশি দিন স্থায়ী হবে এবং সরকার বেশি দিন টিকে থাকতে পারবে। এটা হচ্ছে সত্য কথা, যেটা আমার নিজের অ্যানালাইসিস। এখন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তার নাতিপুতিকে তো দিবে না, কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী যতটা স্ট্রং একটা মানুষ, মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে তার নাতিপুতি কিন্তু আরও বেশি স্ট্রং। এটা বুঝতেছেন? খাগড়াছড়ি, রাঙামাটির যেখানে যারা থাকে, যে সকল ছেলে মেয়ে থাকে, তাদের থেকে তো অবশ্যই যারা জেনারেল আছে তাদের তো কথাবার্তা, তাদের চেহারা সব দিক থেকে পারফেক্ট। তো এই কারণে মুক্তিযোদ্ধা যাদের নাতিপুতি আছে এদেরকে অগ্রাধিকার সবসময় বেশি দিচ্ছে। কারণ প্রত্যেকটা সেক্টরে যদি এরা থাকে, প্রত্যেকটা সেক্টরে যদি এদেরকে দেওয়া হয় তাহলে দেখবেন যে সরকারের অবশ্যই বেনিফিট। কারণ আমি আগেই বললাম যে সরকার যাদেরকে দিছে তো তারাও তো মনে করবে যে আমাদের জন্য এত কিছু করছে সরকার, তার মানে সরকারের জন্য আমার অনেক কিছু করতে হবে, সরকারের জন্য আমাদের অনেক কিছু করার বাকি। এই কারণে সরকার চায় যে মুক্তিযোদ্ধা কোঠারা থাকুক। কিন্তু আমরা কিন্তু এটা কখনোই চাই না। এটা আসলে কোনো বৈষম্য আসলে হয় না, ঠিক আছে? এইটা যদি হয় তাহলে তো অবশ্যই প্রতিবন্ধী যে আছে তার নাতিপুতি তারও তো পাওয়া উচিত, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারও নাতিপুতি পাওয়া উচিত, তারা তো পাচ্ছে না, শুধু কেন মুক্তিযোদ্ধার নাতিপুতি পাচ্ছে? দেখছেন, এইখানে কিন্তু বিভেদটা চলে আসে। এটাও কিন্তু কেউ দেখে নাই। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ, কোঠা দিবে যখন দিক, এটা সংস্কার করুক। 50%-এর ওপর যদি একটা কোঠা দিয়ে থাকে তাহলে আমরা যারা সাধারণ শিক্ষিত হচ্ছি তাহলে আমাদের কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো মূল্যায়ন হবে না।